নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরআরবি এনটিপিসি রেলওয়েজ এর অ্যানশিয়েন্ট হিস্ট্রির কোশ্চেনগুলো। এটি ইউথ পাবলিকেশন বা বইটির নামটা আমি একবার বলে দিই তোমাদের। ইউথ কম্পিটিশন টাইমসের ইংলিশ ভার্সন এই বইটি, তার আমি এখানে বেঙ্গলি ভার্সন করে দিয়েছি। এরকম বেশ কিছু কোশ্চেন যেগুলো আরআরবি এনটিপিসিতে এসেছিল এর আগে, প্রিভিয়াস ইয়ারে, সেই প্রিভিয়াস ইয়ারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো খুব তাড়াতাড়ি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো। এখানে যে কটা সাবজেক্ট আছে আরআরবি এনটিপিসি জিকে পার্টের ইউথ কম্পিটিশন থেকে আমি এক এক করে তোমাদেরকে তাহলে দিতে থাকবো। যদি তোমাদের অ্যাপ্রিসিয়েশন পাই তাহলে আমারও খুব ভালো লাগবে। এবং একটা ভিডিও তৈরি করতে অনেকটাই সময় লাগে, সেটা জানোই তোমরা। তা তার পেছনে যে খাটনি সেটা তখনই সাকসেস হয় যখন আমরা সাবস্ক্রাইবারের সংখ্যাটা বেশি দেখি, শেয়ার করতে দেখি। আহ, অর্থাৎ তোমরা যদি একটু অ্যাপ্রিসিয়েট করো, যদি তোমাদের এটা ভালো বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো বেশি কথা না বলে একদমই প্রথমেই চলে যাচ্ছি ফার্স্ট কোশ্চেন তোমার অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে দেখে নিই। অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে দেখো, আমি এখানে উল্লেখ করে দিয়েছি কোন ইয়ারে কি কি কোশ্চেনগুলো ছিল, কোন ইয়ারে কি কোশ্চেন এসেছে। কোন ইয়ারে কি কি কোশ্চেনগুলো এসেছে সেটা যেমন তোমাদেরকে বলছি। দাঁড়াও এক সেকেন্ড, পেনটা ঠিক করে নিই। চলো, আরআরবি এনটিপিসি দেখো। আরআরবি এনটিপিসি তে কি হয়েছে, আরআরবি এনটিপিসি তে কি কি কোশ্চেন এসেছে শিফট ওয়ানে কি কোশ্চেন এসেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো, ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স এ প্রিহিস্টোরিক পিরিয়ড অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড সিভিলাইজেশন? নিচের কোনটি সঠিক কালানুক্রমিক ক্রম মানব ক্রিয়ার এবং সভ্যতার প্রাগৈতিহাসিক সময়কাল? অ্যাকচুয়ালি এখানে বলতে চেয়েছে যে প্রি হিস্টোরিক পিরিয়ডটি কি কি কাল নিয়ে গঠিত। এখানে প্রথমেই বলে রাখি, এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে এর অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে এর অ্যান্সার প্যালিওলিথিক কাল, মিসোলিথিক কাল এবং নিওলিথিক কাল। প্রি হিস্টোরিক যুগে হিউম্যান অ্যাক্টিভিটিসের যে চিহ্ন আমরা পাই সেটি ক্রোনোলজিক্যাল অনুসারে সাজালে, ক্রোনোলজি বা পরপর সাজালে যেই মানবক্রমটি আমরা পাই সেটা হলো প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। প্যালিওলিথিককে বলছি প্রাচীন প্রস্তর যুগ, এটা হচ্ছে ওল্ড এজ, ওল্ড, প্রাচীন। মিসোলিথিককে বলছি মিডিল, মধ্য। এবং নিওলিথিককে বলা হচ্ছে নব্য প্রস্তর যুগ। ওকে, নব্য প্রস্তর যুগ। তো এটা বলে দিলাম প্রথমেই যে আরআরবি এনটিপিসি 11/2/21 শিফট 1-এ এসেছিল। চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন দেখি কি আছে। দ্বিতীয় কোশ্চেনে এসেছে, নিম্নে বর্ণিত কোন যুগটি প্রস্তর, এটা অ্যাকচুয়ালি যুগ হবে, কোন যুগটি প্রস্তর যুগের মধ্যে পড়ে না? ওকে, কোন যুগটি প্রস্তর যুগের মধ্যে পড়ে না? দাঁড়াও আমি একটু ঠিক করে দিই, এখানে এটা যুক্তি নয়, এটা হবে কোন যুগ, কোন যুগটি প্রস্তর যুগের মধ্যে পড়ে না? এটা হবে কপার যুগ বা তাম্র যুগ। অপশন নাম্বার সি হবে এর অ্যান্সার। চলো, চলে যাচ্ছি 3 নম্বরের কোশ্চেনে। 3 নম্বরের কোশ্চেনে দেখি কি আছে। Where in India would you find rock painting dating back to the Stone Age? ভারতের কোথায় আপনি পাথর যুগের রক পেন্টিং দেখতে পাবেন? অ্যাকচুয়ালি একদম প্রাচীন কালের যে রক পেন্টিং আমরা দেখতে পাই সেটি কোনটি? সেটি হবে ভীমবেটকা। অপশন নাম্বার বি হবে এর অ্যান্সার। অপশন নাম্বার বি হবে এখানে অ্যান্সার। বলে দিই, নালন্দা, এলিফ্যান্টা, বাঘ কেভ এগুলো কিছুই হবে না, এটা হবে ভীমবেটকা। আমরা জানি একদম প্রাচীনকালে যেই চিত্র পেন্টিং আবিষ্কৃত হয়েছিল সেটা হচ্ছে ভীমবেটকাতে রয়েছে, এবং ভীমবেটকার থেকেই আমরা এরপরে দেখব বেশ কিছু কোশ্চেন এখানে পরপর পরপর রয়েছে। তাও একটু বলে দিই যে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, এটি
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এবং এটি 2003 সালে 2003 সালে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদাটি পেয়েছিল। এবার বলে দিই যে ভীমবেটকার এটি কোথায় অবস্থিত। এটি মধ্যপ্রদেশে অবস্থিত, এমপিতে। চলে যাচ্ছি পরপর পরবর্তী কোশ্চেনে, এই রিলেটেড আরো কোশ্চেন পাবো। when were the caves of Bhimbetka ডিসকভার। ভীমবেটকাকে কোথায় ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয়েছিল? তা ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয়েছিল এটি আমরা জানি 1957 থেকে 1958। অপশন নাম্বার বি হলো এটার অ্যান্সার। দেখো প্রত্যেকটাতে বলে দিয়েছি যে কোন সালে এটি এসেছিল এবং কত নম্বর শিফটে এসেছিল। চলে যাচ্ছি 5 নম্বর, ইম্পর্টেন্ট, এটা আগেই বলে দিয়েছি, তাও বলে দিচ্ছি। এটি মধ্যপ্রদেশে, ভীমবেটকা কোথায় অবস্থিত? 5 নম্বর কোশ্চেন। দেখো এখানে চিত্রও দিয়ে দিয়েছি, এই চিত্রটিও দিয়ে দিয়েছি যে ভীমবেটকা কোথায় অবস্থিত। ভীমবেটকা কিন্তু আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত, এমপি। আচ্ছা, মধ্যপ্রদেশের থেকে যদি একটু খুঁটিয়ে প্রশ্নটা জিজ্ঞেস করে তাহলে কোথায় হবে না, মধ্যপ্রদেশের রাইসেন ডিস্ট্রিক্ট, রাইসেন ডিস্ট্রিক্ট, রাইসেন জেলাতে অবস্থিত। এটি কোন কোন দুটি জায়গার মধ্যে পড়ে? এটি হোশাঙ্গাবাদ, হোশাঙ্গাবাদ এবং এর সাথে ভোপালের মাঝখানে অবস্থিত, এবং ভোপালের মাঝখানে অবস্থিত। ওকে, এখানে 750টি রক আছে, 750টি রক। ওকে, চলে যাচ্ছি তারপরের কোশ্চেন। 6 নম্বরে, রক শেল্টার সাব ভীমবেটকা ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোইং। শিলার উপর আশ্রয়কারী উপভীমবেটকা নিচের কোনটির জন্য বিখ্যাত? উপভীমবেটকা বলেছে কারণ এর কারণটা হলো এখানে উপভীমবেটকা বলতে ভীমবেটকার কথাটাই বুঝেছি যে অ্যাকচুয়ালি ভীমবেটকাটি কি জন্য বিখ্যাত। এটা হবে অপশন নাম্বার ডি, traces of the earlier signs of human life on the Indian subcontinent। ভারতীয় উপমহাদেশে মানব জীবনের প্রাচীনতম বিজ্ঞানের চিহ্ন পাওয়া যায়। মানে একদম আর্লিয়েস্ট লাইফ, হিউম্যান লাইফ, যখন মানুষ সায়েন্সের ব্যবহারও জানতো না, সেই সময় বিজ্ঞানের ব্যবহার জানতো না, ঠিক সেই সময়ের যুগে এরম একটা পেন্টিং আবিষ্কৃত হয়েছিল বলেই ভীমবেটকাটি বিখ্যাত। এটাও বলে দিই যে এটা আরআরবি এনটিপিসি 10/2/2021 শিফট 1-এ এসেছিল। চলে যাচ্ছি তারপরে 7 নম্বর কোশ্চেনে। ভীমবেটকাস কেভস আর কনসিডার্ড টু বি ড্যাশ ইয়ার অফ। ভীমবেটকা কেভটি কত বছরের পুরনো বলে আমরা জানতে পারি? এটা হবে অপশন নাম্বার সি, প্রায়, আমরা জানি যে ভীমবেটকা কেভটি প্রায় 30,000 বছরের পুরনো। কেভ মানে গুহা, এই গুহাটি কি হয়েছে না, গুহাটি 30,000 বছরের পুরনো, কিন্তু এর ভিতর যে পেন্টিংটা রয়েছে, যে পেন্টিংটা রয়েছে সেটা কিন্তু 12,000 বছরের পুরনো। ওকে, সেটা 12,000 বছরের পুরনো। চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। Where were the first wheels made of? লোহার তৈরি প্রথম চাকা কিসের ছিল? প্রথম চাকা যে তৈরি হয়েছিল সেই চাকাটি কিসের ছিল? দেখো এনটিপিসি কোশ্চেন, কোশ্চেন যে খুব এনশিয়েন্ট হিস্ট্রিতে খুব যে সহজ ছিল তা কিন্তু নয়, অনেক ভেতর থেকে কোশ্চেন দিয়েছিল, তাই তোমরা কিন্তু জিনিসটি দেখতে থাকো। এটা হবে অপশন নাম্বার সি, উড। উডের তৈরি ছিল। প্রাচীনকালে হুইলস গুলো কিসের তৈরি হতো? উডের তৈরি, কাঠের তৈরি। এবার বলে দিই যে এটা কোথায় কোথায় তৈরি হয়েছিল এবং কোন সময় এর নিদর্শনটি দেখতে পাওয়া গেছে। দেখো এটা বলা হয় যে হচ্ছে যে 3500 বিসি পূর্বে এটি তৈরি হয়েছিল, যেটি
বর্তমানে মেসোপটেমিয়া বা ইরাকের অংশ, বর্তমানে এটি ইরাকের অংশ, সেখানে ফার্স্ট হুইল তৈরি হয়েছিল। ওকে, ফার্স্ট তো মানে ইনভেন্ট করা হয়েছিল, ফার্স্ট আবিষ্কার করা হয়েছিল, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল যে প্রথম চাকা তৈরি হতে পারে। ওকে, এবং সেই চাকাটি হচ্ছিল কিসের, না বিভিন্ন রকমের কাঠের তৈরি, কাঠ দিয়ে তৈরি। ওই সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতার সময় তৈরি হচ্ছিল। ওকে, চলো। Which of the following sites of Indus Valley civilization is located in Punjab, ইন্ডিয়া? নিচের সাইটগুলির মধ্যে কোনটি পাঞ্জাবে অবস্থিত? কোনটা পাঞ্জাবে অবস্থিত? দেখো, নিচের সাইটগুলির মধ্যে রোপার, রোপার যেটি আছে এটা কিন্তু আমার পাঞ্জাবে অবস্থিত, এটা পাঞ্জাবে অবস্থিত। তাহলে আর বাদ বাকিগুলো কোথায় অবস্থিত? বাদ বাকিগুলো আমরা একটু জেনে নেব যে বাদ বাকিগুলো কোথায় অবস্থিত। বলে দিই, কোট তিজি, কোট দিজিটাও এখন বর্তমানে খুব আসছে। এটি কোথায় অবস্থিত? এটি সিন্ধ, সিন্ধে অবস্থিত, যেটা বর্তমানে পাকিস্তানে। হলো বনওয়ালি, বনওয়ালি কোথায় অবস্থিত? বনওয়ালি হরিয়ানা, এটা আমার হয়ে গেল অ্যান্সার। এবং বালু, এটাও কিন্তু হরিয়ানাতেই অবস্থিত। ওকে, এটাও হরিয়ানাতে অবস্থিত। চলে যাচ্ছি পরের কোশ্চেন। During the Indus Valley period, from where the shells produced for the craft production, ক্রাফট, ক্রাফট প্রোডাকশনের জন্য আমরা এখানে কোন জায়গাটিকে বিখ্যাত, বা কোন জায়গাটি ক্রাফট প্রোডাকশন বা ক্রাফট উৎপাদনের জন্য কোন জায়গায় কোথায় শেল উৎপাদিত হতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, সেটা একটু দেখে নিই। 10 নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, নাগেশ্বর। অপশন নাম্বার সি, নাগেশ্বর, নাগেশ্বর হবে এটার অ্যান্সার। চলো, জয়পুরে খুব ভালো হ্যান্ডক্রাফট পাওয়া যায়, এটা আমরা জানি, যারা বেড়াতে গেছি রাজস্থানের জয়পুর তারা আমরা জানি যে ওখানে হ্যান্ডক্রাফটটা খুব বিখ্যাত। 11 নম্বর কোশ্চেন, মোস্ট অফ দ্য স্ট্যান্ডার্ড হারাপ্পান সিলস ওয়্যার মেড অফ, এখানে একটা ড্যাশ ছিল, সেটা যেহেতু এখানে পেন্টিংটা প্রিন্টিংটা মিস্টেক হয়েছে। Kind of substone that was square in shape with a 2 into 2 dimension and was used for commercial purpose. বেশিরভাগ স্ট্যান্ডার্ড হারাপ্পিয়ান শিলগুলো কোন ধরনের সাবস্টোন দিয়ে, কোন ধরনের সাবস্টোন দিয়ে তৈরি হয়েছিল, যা 2 into 2, 2 into 2 অর্থাৎ 2 গুণ 2 মাত্রার আকারে বর্গাকার ছিল এবং বাণিজ্যিক উদ্দেশ্যে এগুলি ব্যবহৃত হতো, যেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। এটি হবে অপশন নাম্বার সি, স্টেট স্টেটাইট, স্টেটাইট, অপশন নাম্বার সি। চলে যাচ্ছি পরের কোশ্চেন। Which of the following construction material was used in Harappan civilization? হরপ্পা সভ্যতায় নিচের কোনটি নির্মাণ সামগ্রী ব্যবহার করেছিল? হরপ্পা সভ্যতায় এর মধ্যে কোনটি নির্মাণ সামগ্রীতে ব্যবহার করা হয়েছিল? ক্লে, রেড স্যান্ডস্টোন, বার্ন ব্রিক নাকি সান ড্রায়ার? এখানে হবে অপশন নাম্বার সি, বার্ন ব্রিক। অপশন নাম্বার সি হবে এর অ্যান্সার। কারণ কি, পোড়া ইট, বার্ন ইট মানে পোড়া ইট, ইটটাকে শক্ত পোক্ত করে তৈরি করা হতো, পোড়া ইট দিয়ে তৈরি করা হতো এখানকার বাড়ি ঘরগুলো, কনস্ট্রাকশন মেটেরিয়াল। ওকে, 13 নম্বর কোশ্চেন। When did archaeologist Bibilal carry out excavations of Hastinapur situated in Meerut district? প্রত্নতাত্ত্বিক বিবিলাল কবে ওই জেলায় অবস্থিত হস্তিনাপুরের খনন করেন? ওই জেলায় অবস্থিত হস্তিনাপুর খনন করেন। অ্যাকচুয়ালি ঠিক যেরকম ভাবে কোশ্চেনটা দিয়েছে ঠিক সেরকম ভাবেই অ্যাকচুয়ালি হস্তিনাপুরটাকে উল্লেখ করেছে, সেই জন্য এইভাবে
তোমার বেঙ্গলি ভার্সনটাও চলে এসেছে। চলো অ্যান্সারটা আমরা জেনে নিই। বিবিলাল অ্যাকচুয়ালি কোথায় হস্তিনাপুরটি যে খনন করেন, হস্তিনাপুরের নিদর্শনটি যে আমরা পেয়েছি, সেটা কত সালে? তেরোর তেরোর অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, 1951 থেকে 52। 1951 থেকে 52। ওকে, চলে যাব পরবর্তী কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন। সব থেকে বড় স্নানাগারটি পাওয়া গেছিল মহেঞ্জোদড়োতে। সেটির আকার কি ছিল? বৃত্তাকার ছিল, ত্রিভুজাকার ছিল, শঙ্কু আকৃতির ছিল, নাকি আয়তাকার ছিল? সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সিন্ধু সভ্যতার থেকে। আমার মনে হয় এই কোশ্চেনটি সব কিছুতেই দেয় যে সব থেকে বড় স্নানাগার কোনটি? মহেঞ্জোদড়ো। এখানে আমি বারবার বলছি যে এনটিপিসি লেভেল হওয়াতে কোশ্চেনের আকারগুলো, কোশ্চেনের ভ্যালিডিটি মানে ওয়েটটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে। দেখো তোমরা এখানে বলেছে, এখানে কিন্তু বলতে পারতো যে সবচেয়ে বড় স্নানাগার কোনটি, তাহলে কিন্তু মহেঞ্জোদড়োতে সবাই টিক দিত। সেটির আকার কি ছিল? বৃত্তাকার, ত্রিভুজাকার, শঙ্কু আকৃতির, নাকি আয়তকার? এখানে অপশন নাম্বার ডি, আয়তাকার হবে অ্যান্সার। ওকে, আয়তাকার হয়ে যাবে এখানে অ্যান্সার। এই মহেঞ্জোদারো সভ্যতাটি 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেছিলেন। ওকে, এটাও কিন্তু আসে এই কোশ্চেনটা। দ্য হারাপ্পান সিটি 15 নম্বর, এবং আজকের জন্য এটা কিন্তু লাস্ট কোশ্চেন। দ্য হারাপ্পান সিটি ওয়াজ ফাউন্ড ডিউরিং দ্য এক্সকাভেশনস অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার অ্যারাউন্ড দ্য ইয়ার 1920 টু 1921? 1920 থেকে 1921 সালের দিকে কোন নদীর তীরে খননের সময় হরপ্পান শহরটি পাওয়া গিয়েছিল? কোন আহ, নদীটি খনন কার্যের সময় হরপ্পা সভ্যতাটি পাওয়া গেছিল? এখানে হবে অপশন নাম্বার ডি, রাবি নদী। এটা হবে অপশন নাম্বার ডি, রাবি নদী। ওকে, রাবি নদীটি খনন করার সময়, রাবি নদীটি খনন করার সময়, নদীর তীরে খননের সময় হরপ্পা সভ্যতাটি শহরটি খুঁজে পাওয়া গেছিল। ওকে, তো এই ছিল, এই এই 15টা কোশ্চেন ছিল মূলত সিন্ধু সভ্যতার থেকে। আরো কোশ্চেন রয়েছে, সেগুলো পরে তোমাদের সাথে ডিসকাস করব, আলোচনা করব। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আগামী দিনে এনটিপিসি কিংবা ডব্লিউবিসিএস রিলেটেড আরো অনেক কোশ্চেন তোমাদের সাথে আসতে চলেছে। ওকে।